মনে কি আছে, কত প্ল্যান আছে। ওর যদি নন্দিনীকে পছন্দ হয় তাহলে বিয়ের কথাবার্তাটা বলতে পারি। দাদা, সবকিছু এমনি এমনি হয়ে যায় না, আমাদেরকেই সব করতে হবে, ভালো মতন প্ল্যান করতে হবে। আরে দাঁড়া দাঁড়া, আগে সম্পত্তিটা হাতে আসুক। সমস্ত সম্পত্তি ওর হাতে চলে আসবার পরেই আদি একটা নিশ্চয়ই কিছু করবে। ওর মাথায় কত প্ল্যান আছে, ছেলেটা কত ভাবছে। ওগুলোর বিষয়ে তো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আদি আসলে ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। কথা তো বলা যায়, কিন্তু বিয়েটা কিভাবে করাবো? দাদা, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। এতদিন যারা কর্তৃত্ব করেছে, বিয়ের পর তারা মাথা নিচু করে থাকবে। নন্দিনীকে আমি সব ট্রেনিং দিয়ে দেব, ওই সব কিছু কন্ট্রোল করবে, পুতুলের মতো নাচাবে সবাইকে। তুমি আগে ভৈরবকে বিয়ের জন্য রাজি করাও, বাকি সবকিছু আমি দেখে নেব। আগে নন্দিনীর সাথে কথা বলতে হবে, তারপর আদির সঙ্গেও কথা বলতে হবে, তারপরেরটা পরে ভাববো। ঠিক আছে, আমার একটু কাজ আছে, কাজটা আগে সেরে আসি, তারপরে এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে দাদা। হে ভগবান, হে ঈশ্বর, আমার মেয়ে নন্দিনীর বিয়ে যেন ভৈরবের সঙ্গেই হয়। বুড়ি, তুই এই বাড়িতে এসে উপস্থিত হবি সেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। তুই যে দীঘায় থাকিস সেটা শিবানী জানতে পারলো কি করে? এসব আমি জানি না বাবা। ওর হাতে তোর বাবার